অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ব্যাংক লোন করাতে গিয়ে বসতবাড়ি, জমি, এমনকি স্বামীকেও হারিয়েছেন শেফালী খাতুন। সব হারিয়ে গত ৭ মাস ধরে ন্যায় বিচারের আশায় সন্তানকে নিয়ে ঘুরছেন বিভিন্ন দাঁড়ে দাঁড়ে। আমার স্বামী মারেছে, সেই সবের আমি বিচার চাই। আমার ভিটি বাড়ি আমি ফেরত চাই। আমার যা কিছু নষ্ট করেছে সেই সব আমি ফেরত চাই। আমি লোকের কাছে হাত পাচ্ছি, এ বাড়ি একটু তরকারি, ও বাড়ি টাকা, টাউনে যাই হাত পাচ্ছি অফিসারদের কাছে, দোকানপাটে। কুষ্টিয়া শহরের বারোখাদা উত্তরপাড়ার বাসিন্দা ভ্যান চালক আব্দুর রাজ্জাকের স্ত্রী শেফালী খাতুন। তার অভিযোগ, ছেলে সিজানের ফুসফুসের চিকিৎসার জন্য ৩ লাখ টাকা প্রয়োজন হলে ব্যাংক ঋণ নিতে পরিচিত সুমন আলীর কাছে যান তিনি ও তার স্বামী। সাউথ ইস্ট ব্যাংকের কৃষি ঋণের কথা বলে হিসাব খুলে দিয়ে ঋণের অজুহাতে প্রতারণার মাধ্যমে তাদের 0.003.81 শতক জমি ও বসতবাড়ি নিজের নামে লিখে নেন সুমন আলী। ফুসফুসিতে ঘা, আমার ছেলে ফুসফুসি নষ্ট, রক্তের সমস্যা, সেই কারণে আমি টাকা পয়সা জোগাড় করতে না পারি। একজনা বলল, ফারহানা ইয়াসমিন নামে একটা মেয়ে আর আজাদ নামে ছেলে, বলল তুমি সমস্যায় পড়েছ, ঋণ নিবা? তে আল্লাম হ্যাঁ, আমার ঋণের দরকার। বলল কি সুমন নামে হাসে ছেলেটা ঋণ করা দেয়, কয় টাকা নিবা? বললাম আমি ৩ লাখ টাকা ঋণের দরকার। ভুক্তভোগী শেফালীর অভিযোগ, জমি বাড়ি দখলের পর সুমন আলী তার দলবল নিয়ে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং বসতভিটায় বাউন্ডারি দিয়ে কলা গাছ লাগান। পরে সেই জমি কামরুজ্জামানের কাছে বিক্রি করে দেন। উচ্ছেদের সময় মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী আব্দুর রাজ্জাক মারা যান বলে দাবি শেফালীর। হরিপুরের মস্তান, তালবাড়ি, মিরপুর, তারপরে বোয়ালদা, অনেক জায়গার মেলা মস্তান নিয়ে আসি আমার ঘর বাড়ি সমস্ত কিছু সুমন ভাঙিয়ে নিয়ে চলে গেল। আমার মাকে মারেছে, আমাকে মারেছে, আমার মেরে হাত ভাঙিয়ে দিয়েছে, আমার বাবাকে মারেছে, আমার বাবার আর 7 মাস মারা গেছে, আমার ছোট বোনটাকে আসার মারেছে। তারপরে আমরা এখানে চলে আসি। উচ্ছেদের পর শেফালী সন্তান নিয়ে আশ্রয় নেন এলাকার একটি দোকানে। তাকে সাহায্য করার অপরাধে তার দেবর ও প্রতিবেশী ফারজানা ইয়াসমিনের নামে সুমন 3টি মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমি গেছিলাম, ও আমাকে সাক্ষী বানাইছে, সেই কারণে আমাকে ও আবার আসামি বানাইছে। সুমন 2বার জামিন হয়েছে, আবার জামিন হতে হবে ডিসেম্বর মাসের 23 তারিখে। একটা কথা, আমারে নিয়ে ছিন্ন ভিন্ন খেলছে। স্থানীয়রা জানান, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে সুমনের। ব্যবসার আড়ালে মানুষকে লোন করিয়ে কমিশন নেওয়াই তার মূল কাজ। জায়গায় জায়গায় মানুষ ধরে লোন তোলে, 20 লাখ তোলে, 4 লাখ নেয়, 40 লাখে 8 লাখ বা 10 লাখ টাকা নেয়। সুমনের কাবে সিটারি বাটপারি করে খায়, ওই জমি কিনে দালালি করে এইরকম। আর ব্যাংক সকলের খাতির আছে, এর কাস্ট আছে। অভিযোগের বিষয়ে সুমন আলী প্রথমে শেফালীকে ব্যাংকে নেওয়ার কথা অস্বীকার করলেও পরে কাগজপত্র দেখানোর পর তা স্বীকার করেন। তবে মারধর ও উচ্ছেদের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি আমার জীবনে কসম খুদা বলতে, আমার জীবনে আল্লাহর কসম বলতে কোনোদিনও যায়নি। আচ্ছা, তা আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সেখানে আপনার প্রতিষ্ঠানের সিল ছয় মারা আছে। আমি বলি শুনলাম, ও স্বামী কোনো মায়ের ধরে নিয়ে এলাকার কেউ বুঝতে পারবে না, বলছে আমি নাই বলি, ওটা ভয়ের কথা। এ বিষয়ে সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি নিশ্চিত করেন 2023 সালের 27 নভেম্বর শেফালীকে নিয়ে ব্যাংকে আসেন সুমন। 500 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা হলেও সুমনের বিষয়ে নেতিবাচক তথ্য থাকায় এবং কোনো জামানত না দেওয়ায় 50,000 টাকার সেই ঋণের আবেদন বাতিল করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে জমি রেজিস্ট্রির বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা, তবে লিখিত কোনো প্রমাণ দিতে পারেননি দলিল লেখক মোহাম্মদ কারি। বায়নাটা আমার এখানে হয়েছিল এবং যখন বায়নাটা হয় আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের লেনদেন কি হয়েছে, আপনি টাকা পয়সা পেয়েছেন? তো বললো যে অফিসে বসে নাকি উনি টাকা নিছে। আমি দেখলাম যে ওনাদের লেনদেন, ওনার সাথে এনার কোনো আর ইয়ে নাই, লেনদেনে বাধা নাই। আমি ওই সময় রেজিস্ট্রি বায়নাটা করাই দিলাম। শেফালীর পক্ষে মামলার আইনজীবী মুজাফফর আহমেদ মুসা বলেন, প্রতারণার মাধ্যমে জমি লিখে নেওয়া হয়েছে এবং শেফালীকে হয়রানির জন্য একাধিক মামলা দেওয়া হয়েছে। ওনাকে বলে ব্যাংকে লোন নেওয়া লাগবে, লোন নেওয়ার নাম করে তাকে এইকে রেজিস্ট্রি করে নিয়েছে। এটি স্বেচ্ছায় সজ্ঞানে দেয়নি। সুমন আলী আর শাহিন ফেরদৌস এই 2 জন নিয়েছে। তারপরে উনি জানার পরে এখন কোর্টে এসে মামলা করেছে। উনি যদি ফ্রড প্রমাণ যদি করতে পারে কেসের শেষ পর্যায়ে, তাহলে ইনশাল্লাহ পাবে। এ ব্যাপারে অভিযুক্তদের নাম উল্লেখ করে ভুক্তভোগী শেফালী থানায় মামলা দায়ের করেছেন বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন। বিবাদিত সুমন, আজাদ, আর একজনের নাম হচ্ছে আখতারুজ্জামান। এদেরকে 3 জনকে বিবাদী করে অজ্ঞাত 5 জন করে উনি ভুক্তভোগী আমাদের কাছে একটা অভিযোগ দেয়। আমরা অভিযোগটা আমলে নিয়ে প্রাথমিক তদন্ত করি এবং আমরা এফআইআর হিসেবে মামলা রেকর্ড করি এবং ঘটনার সত্যতা পেয়ে আমরা 2 নম্বর আসামি এজাহারভুক্ত আজাদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে চালান করি এবং চালান করার পরে পরবর্তীতে অন্য আসামি 1 নম্বর আসামি সুমন এবং অন্যরা
দুজন বিজ্ঞ আদালত থেকে জামিনে আসে। মামলাটা আমাদের তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত অব্যাহত রেখেছি।